বাড়িতে ফোন এক মাস নয় ফোন দিতে আছে, 5টা ফোন দিছে। জি যে ভাই তুই বাড়িতে আয়, আইলে তোর জায়গা সম্পত্তি ভাগ করে দে, তুই বলা বাংলা বাড়িতে থাক। আচ্ছা শুক্রবার দিন আমি সারা দিন গাড়ি চালাইয়া তারপর 5টা বাজে রওনা দিয়ে বাড়ি গেছি। বাড়ি যেতে যেতে 11টা বাজে, যাইয়া দেখা আনাগোনা করতে আছে। আমার ঘরের দুয়ার দ্বারা আমি বইছি, যাওয়ার পরে এর মধ্যে ছোট ভাই বাইরিয়া এ ভাই স্যার ধরস নাকা। এর মধ্যে এই ছোট ভাইয়ের বউ, মাঝে ভাইয়ের বউ, মাঝে ভাইয়ের মাইয়া, আর একটা সাত ভাই পোলা, এই কজন আমার ধৈর্য নগদ বান্ধা হালাইছে। বান্ধা পাত বানছে, পাও বানছে, মুখ বানছে। মানে আপনার ডাকাতে মিথ্যা কথা বলে নিছি। হ্যাঁ, আচ্ছা, তারপর আর তো বান্ধা আগে 100 পিটাইছে বাড়ি দিয়া। এই যে দেখেন শরীরের মধ্যে কি দাগ, ভাই একটু দেখেন কেমন হয়েছে, রোদে পিঠে পুরো শরীর ক্ষত বিক্ষত করে ফেলছে। আর দেখেন এই যে এই পাশটাতে দেখেন, আর ভিতরে তো আছে। হ্যাঁ, তারপর বাড়িটা পিটাইয়া হালাত হয়েছে হ্যাঁ। আর তো বান্ধা অবস্থায়। হুম। ঘন্টা দুই পরে 11টা নাহলে 3টার থেকে শুরু করছে রাত্রির। পরে ভোর 6টার দিকে আমি মারার মতো পারি, ভোর 6টার দিকে আমার একটু জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পরে গেলে আমার একটু পানি খাওয়া ভিতরে এই কথা কইছি মাত্র আমার ছোট ভাই কয় কি যে কাঁচা দেওয়া ছিল। হুম। একবার গায়েও মরে না, আরে ধর চকুর এলাম। এই তিনজনে, একজনে মাথা ধরছে আমার মুক্ত বান্ধাই, গামছা দিয়ে মুখ বান্ধা একজনে মাথা ধরছে, একজনে বইছে, দুইজনে হাত ধরছে, ঠিক আছে, ওদিকে তো পাও বান্ধা, বান্ধাই। ওদিকে আমার দেওরে পাও মানে ওরা ভাবছিল আপনি মারা গেছে। হ্যাঁ, আচ্ছা, তারপর এরপরে ধরিয়া চাকুর মাথা দিয়ে গুইটা চকুড়াইয়া, ঠিক আছে, থিয়া দিছে। থিয়া দেওয়ার পরে পরিষ্কার লাগাই ভ্যানে নিয়ে আমার বরিশাল মেডিকেলের সামনে নিয়ে হালা থিয়েছে। বুঝছেন, এই পর্যন্ত আমি জানি। এরপর আর বলতে পারেন না। তো আপনারা জানেন এই যে দুইটা চোখ, জীবিত মানুষের দুইটা চোখ মানে টেনে তুলে ফেলা হয়েছে। আর ওনার মানে বর্তমানে এতই কষ্ট দিন যাচ্ছে, আপনাদেরকে বলবো যারা ভিডিওটি দেখতেছেন তারা আর্থিকভাবে ওনাকে একটু সহযোগিতা করবেন। ওনার স্ত্রীর মুখে আমরা জানবো কিভাবে কি হয়েছে। উনি এরপর আর বলতে পারে না, আসলে উনি একজন অসুস্থ মানুষ, চোখের ব্যথায় উনি থাকতে পারতেছেন না, তারপর আমাদের সাথে ক্যামেরার কথা বলছে। আমরা স্ক্রিনে ওদের বিকাশ নাম্বারটা দিয়ে রাখবো, যে যতটুকু পারেন সাহায্য করবেন। কি হয়েছিল আপনার স্বামীর সাথে, এরকম অমানবিক কাজটা কেন করলো একটু বলেন, ওনার দিকে দেখতে পারেন। এই জায়গা জমি টাকা পয়সা নিয়ে এই গেঞ্জাম আমার স্বামীরে আরো একবার মারছে। মানে জায়গা জমি কি উনি পাইবো নাকি? হ্যাঁ, 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 উনি পাইবো। উনি টাকা দিছে, ওনার নামে দলিল করে নাই, দলিল করছে আমার শ্বশুরের নামে। হেয়া উনি কইছে যে আমার এটা ফেরত দাও। পরে আমাকে 2-3 মাস ধরে ফোন দিতে আছে যে তোমরা বাড়িতে আহো, তোমাকে জায়গা টাকা পয়সা আমরা ভাগ করে দিমু, বুঝাইয়া দিমু। পরে আমরা কইছি যে হ্যাঁ আমি আমো, আমি কইছি কিন্তু আমি তো কাজ করি, আমি ছুটি পাই নাই। কিন্তু উনি চলে গেছিল বাড়িতে, কিন্তু উনি যাওয়ার পরেই আমরা তো ছিলাম না। এই ঘটনা ঘটছে যেটা আমার স্বামীর মুখে আপনারা শুনলেন, কিন্তু আমরা তো অনেক কেউই ছিলাম না। কি বিচার চাচ্ছেন? এই যে ওনার জীবনটা মানে যাচ্ছে, মৃত্যু ভালো ছিল, মানে জীবিত মানুষের চোখটা। আইনের কাছে, প্রশাসনের কাছে আমার সর্বোচ্চ বিচার চাই। আমার স্বামীর এর বিচার জন্য সর্বোচ্চ করে এরা, আর সরকারের কাছে আমি চাই। আমি জানি ভাই, আমি জানি আমার চলার মাতর চাইলে আমি তার কোনো কাম করতে পারবো না, পারবো জি আমি তার কোনোদিন কোনো কাম করতে পারবো না। না, মানুষের তো আত্মহত্যা হইলে আড়া লাগবো, চক্ষু দিয়ে তো আসতেও তো পারবো। বাংলাদেশ সরকার থেকে ওনাকে একটু সাহায্য করবেন। আর বাংলাদেশের যারা জনগণ আছে, এই ঘটনা মনে হয় সবাই দেখছেন, মোবাইলের মধ্যে বা টিভির মধ্যে সবাই দেখছেন। আজকের ভিডিওটা যারা দেখবেন তারা যে যতটুকু পারেন ওনাকে সাহায্য করবেন।